চুক্তিভিত্তিক নিয়োগ প্রশাসনে কি চলছে? প্রশাসনে মেধাভিত্তিক পদোন্নতির নিয়ম কি ধীরে ধীরে অকার্যকর হয়ে যাচ্ছে? অবসরে যাওয়া কর্মকর্তাদের একের পর এক চুক্তিভিত্তিক পুনর্নিয়োগ, বিশেষ করে প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোতে কেন? এটি কি শুধুই প্রশাসনিক প্রয়োজন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো হিসাব? প্রজাতন্ত্রের প্রশাসন পরিচালিত হওয়ার কথা দক্ষতা, অভিজ্ঞতা, নিরপেক্ষতা এবং মেধার ভিত্তিতে। সচিব, সিনিয়র সচিব কিংবা মন্ত্রিপরিষদ সচিব এসব পদ রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। একজন কর্মকর্তার স্বপ্নের পদ মন্ত্রিপরিষদ সচিব, পরের পছন্দের তালিকায় থাকে মুখ্য সচিব বা জনপ্রশাসন সচিব। স্বাভাবিক নিয়মে এসব পদে দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে নিয়মিত কর্মকর্তাদের দীর্ঘ চাকরি জীবনের অভিজ্ঞতা, দক্ষতা ও পদোন্নতির প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অবসরের পর একই কর্মকর্তাদের আবার চুক্তিভিত্তিক নিয়োগ এবং পরবর্তীতে সেই চুক্তির মেয়াদ বাড়ানোর প্রবণতা এখন নানা প্রশ্ন তৈরি করছে। পূর্বের সব সরকারের আমলেই চুক্তিভিত্তিক নিয়োগের ঘটনা থাকলেও তা কখনোই এত অসন্তোষজনক ছিল না। চাকুরিরত অনুগত কর্মকর্তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের প্রবণতা থাকলেও অবসর ভাঙিয়ে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেওয়ার নজির খুবই বিরল। কিন্তু গত 2 বছরে এই অনুশাসন পুরোপুরি ভেঙে পড়েছে। এমন সব অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে যারা চাকরি হতে অবসর নিয়েছে অন্তত 10 বছর পূর্বে। এমনকি অবসরপ্রাপ্ত নিম্ন পদস্থ অনেক কর্মকর্তাকে একসাথে কয়েকটি পদোন্নতি প্রদান করে গুরুত্বপূর্ণ পদে বসানোর ঘটনাও ঘটেছে। সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে 2টি নাম। ডক্টর নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব পদে তার চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়ানো হয়েছে। অন্যদিকে মোহাম্মদ ইহসানুল হক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদও আরও 1 বছর বাড়ানো হয়েছে। প্রশ্ন হচ্ছে, একজন কর্মকর্তা অবসরে যাওয়ার পর যদি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বারবার চুক্তির মাধ্যমে বহাল থাকেন, তাহলে নিয়মিত কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ কোথায়? সরকারি চাকরি আইন 2018 ধারা 49 অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ দেয়। অর্থাৎ চুক্তিভিত্তিক নিয়োগ নিজেই বেআইনি এমন কথা বলা যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিধানটি কিভাবে এবং কতটা প্রয়োজনের ভিত্তিতে ব্যবস্থা করা হচ্ছে? বিশেষ করে প্রয়োজনের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ এক বিষয়, কিন্তু যদি নিয়মিতভাবে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বহাল রাখা হয়, তাহলে সেটি প্রশাসনের স্বাভাবিক পদোন্নতি কাঠামো এবং মেধাভিত্তিক ব্যবস্থাকে দুর্বল করছে কিনা সেটি অবশ্যই আলোচনার দাবি রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো প্রশাসনের নিরপেক্ষতা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একজন আমলার অনুগত কোনো ব্যক্তি দল বা রাজনৈতিক গোষ্ঠীর প্রতি নয়, সংবিধান, আইন এবং জনগণের প্রতি থাকার কথা। কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ যদি রাজনৈতিক আনুকূল্য বা নির্দিষ্ট মহলের প্রভাবের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে প্রশাসনের ভেতরে একটি সুবিধাভোগী কাঠামো তৈরি হওয়ার আশঙ্কা থাকে। ফলে মেধাবী ও পেশাদার কর্মকর্তারা পিছিয়ে পড়তে পারে, আর প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে নিরপেক্ষতার প্রশ্ন উঠতে পারে। এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ নিয়োগে বিদেশি প্রভাব বা বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর ভূমিকা রয়েছে, এমন অভিযোগও বিভিন্ন সময় উঠেছে। প্রশ্নটি তাই খুবই সরল। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ কি রাষ্ট্রের প্রয়োজন, নাকি নিয়মিত প্রশাসনিক কাঠামোর বিকল্প? মেধাভিত্তিক প্রশাসন চাইলে নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেই হবে। কারণ প্রশাসন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, প্রশাসন জনগণের, রাষ্ট্রের এবং সংবিধানের।